তাহলে আমার সাথে দেখা করতে এসেছ? ব্রজগোপীগণ বলছেন, আমরা পতি ধর্ম জানি না, আমরা জগৎপতির চরণে এসেছি। প্রাকৃত পতির থেকে পতিরা কি করে? পতি জগৎপতির প্রতিনিধিত্ব করে, মা জগন্মাতার প্রতিনিধিত্ব করে, বাবা জগৎ পিতার প্রতিনিধিত্ব করে। এই জগতে পিতা মাতা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবের মধ্যে দিয়ে আমরা ওই ভগবানের ভগবত্তাকেই অনুভব করি। গোপীরা তাই বলছেন, আমাদের কিসের সমাজ, কিসের পতি ধর্ম, কিসের দেহ ধর্ম, গৃহ ধর্ম, আমরা সব ভুলে একটাই ধর্ম জানি, ভাগবত ধর্ম। সেই ব্রজগোপীরা এইভাবে কৃষ্ণচরণে সমর্পিত মন হয়ে রাসলীলায় নৃত্য বিলাস করছেন। আর এই নৃত্য করতে করতে যখন নৃত্য বিলাস হচ্ছে, গোপীদের মনে মনে ভাবলেন, গোপীরা কি ভাবলেন? ভাবছেন যেভাবে আমি পেলাম, আমরা পেলাম। গোপীরা বলছেন, আমি যেভাবে পেলাম স্বর্গের দেবতারাও পায়নি, স্বর্গের দেবতারাও পায়নি, আমি পেয়েছি। এই যে আমি, তখন কি হলো? আমৃত্যু আসলে জানো প্রেমটা নড়বড়ে হয়ে যায়। বলো রাধে। যেই আমি আসে না, হৃদয়ে যেই আমিটা এসে উপস্থিত হয়, তখন তুমি হারিয়ে যায়, আর তখন রাধা রানী হারিয়ে যায়। কারণ রাধা রানী তো প্রেম দিয়ে গড়া। তোদের আমি নিয়ে তোরা থাক। শ্রীমতী রাধা রানী রাসস্থলী পরিহার করে অভিমান করে সেখান থেকে চলে যায়। আর যেখানে রাধা থাকে না, যেখানে প্রেম নামক বস্তু থাকে না, তখনই কৃষ্ণ বলে সবই তো আছে। সমস্ত ব্রজগোপীরা নৃত্য করছেন, কিন্তু তাদের মধ্যে একটা আমিত্ব এসে গেছে। দেবতারা পায়নি, আমি পেয়েছি। ভক্তের ধর্ম এমন হওয়া উচিত, ও পায়নি আমি পেয়েছি, যাই পালাই। এই তোমাদের এখানে হরি কথা বলার আগে তোমাদের খুব ভালো ভালো মাখা সন্দেশ, ও বাবা, আমার গুরু ভাই বোনরা, আমার শিষ্য ভক্তরা এসে দিচ্ছে, দিয়ে বলছেন বাবা নিন। আর আমি একটুখানি নিয়ে ভাবছি সবার হাতে হাতে দিতে পারবো কিনা। যে কোনো ভক্ত এটাই ভাববে, যেখানে থেকে এক হাত ভর্তি করে প্রসাদ নিয়ে এসেছি, নিয়ে আমার নাতিকে দেবো, আমার ছেলেকে দেবো। ও ভাবলে হবে না, আমার নাতি, আমারটা বাদ দাও। আর যদি আমারই করতে হয়, সব আমার, সবাইকে আমার করে বলে তুইও আমার নে। এইভাবে জনে জনে দিতে পারবে, যত ভাগ করতে পারবে, তবে তো ভক্তের মহিমা। কিন্তু গোপীরা ভাবছে আমি পেয়েছি, আর কেউ পায়নি। রাধারানী চলে গেলেন। শ্রীমতী রাধারানী চলে যাওয়ার পর কৃষ্ণ দেখছেন নুন ছাড়া কি আর ব্যঞ্জনের স্বাদ হয়? লবণ ছাড়া, রামরস ছাড়া না। শুক্তো আছে, ডাল আছে, সবজি আছে, খিচুড়ি আছে, লাফড়া আছে, কোনোটাতেই লবণ দেওয়া হয় নাই। ও কি আর ভাল লাগে? তেমনি ললিতা আছে, বিশাখা আছে, রঙ্গদেবী আছে, সুদেবী, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, শ্যামলী, শৈবা, পদ্মা, চন্দ্রাবলী, গোপীর অভাব নাই, শতকোটি গোপী আছে, কিন্তু শ্রীমতী নাই। কৃষ্ণ কি করলেন? রাসস্থলী পরিহার করে শ্রীমতী রাধারানীকে নিয়ে বিহার করতে চলে গেলেন। আজও তিনি বিহার করছেন, আর আমরা ছন্ন ছাড়া হয়ে জয়ী মালিতি চামেলি প্রস্ফুটিত কাননে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বনে বনে ঘুরে বেড়াচ্ছি, মনে মনে আর বনে বনে ঘুরেই বেড়াচ্ছি, জন্ম জন্মান্তর খালি ছুটেই বেড়াচ্ছি। আর বলছি
যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে রাধাকান্ত, কবে আবার তোমার দেখা পাবো? এই হারিয়ে গেছি আমরা, কৃষ্ণ হারা হয়েছি, আমাদের হৃদয়ের হারাধনকে হারিয়ে খালি ঘুরে বেড়াচ্ছি। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। হ্যাঁ, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। মায়াময়মিদমখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশাসু বিদিত্বা ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। আমরা সকলেই রাসের অংশ, সে সখ্য রসে হোক, বাৎসল্য রসে হোক, মধুর রসে হোক, যে যেই রসেই উপাসনা করো, রসিকেন্দ্র চূড়ামণির সাথে এক সময় ছিলাম। আজ আমরা আমাদের কোলের হারাধনকে, হৃদয়ের হারাধনকে হারিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি জন্ম জন্মান্তর। স্মৃতি নাই, ভুলে গেছি কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ। অতএব মায়া তারে দেয় বিষয় দুঃখ, কবু স্বর্গে ওঠায় কবু নরকে নামায়, দণ্ডী জনে রাজা যেন নদীতে চুবায়। হ্যাঁ, এই হারিয়ে বসে আছি। স্মৃতি জাগানোর উপায় কিভাবে জাগাবে স্মৃতি? স্মৃতি জাগানোর উপায় কি জানো? খালি ওই চর্চা করো, সাধুগুরু বৈষ্ণবের মুখে খালি হরি কথা শ্রবণ করো, হরি কথা কীর্তন করো। স্মৃতি হারিয়ে গেলে কি করে? খালি মনে করানোর চেষ্টা করে না? মনে পড়ে হারানো সুর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার। হরি বল। সে ভুলে গেছে উত্তম কুমার মহাশয়, আর সুচিত্রা সেন খালি পিয়ানো বাজিয়ে সুর বাজাচ্ছে, একবার গান করে শোনাচ্ছে। কেন? বলে যদি একবার মনে পড়ে যায় যে তুমি যে আমার, তাই না? তেমনি সাধুগুরু বৈষ্ণবগণ বারবার হরি কথা বলে বলে ভক্তগণকে বলছেন, একবার মনে করে দেখ, সেই যে আমি, আমার নিতাই গৌর সুন্দর নেমে এসেছেন, চিনি চিনি করেও চিনতে পারছি না। আমার গৌরকে দেখে খালি মনে হয় এ কি কৃষ্ণ নাকি রাধা, তাই না? এ তো নয়, দেখেছি যারে বিমল যমুনার তীরে অমনি করে বাঁশির সুরে মজাইত গোপিকায় সুরধুনির তীরে ওকে হরি বলে নেচে যায়। যাই রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়, চাঁদের কিরণ মাখা গায়। ও তার শিখি পাখা, হ্যাঁ, ও তার শিরে চূড়া শিখি পাখা। রাধা নাম সর্বাঙ্গে লেখা, নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, বাঁকা নবুর রাঙা পায়, সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। তিনি বারবার নামেন কেন? শুধু মনে করানোর জন্য। তিনি বারবার আমার সাহায্য করেন কেন? শুধু মনে করানোর জন্য। তিনি বারংবার প্রতিটি পদে পদে সমস্ত সম্পর্কগুলো দিয়েছেন, পিতা মাতা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, এবং তাদের সঙ্গে থেকে দর্পণ রূপে তাদের দেখাচ্ছেন কেন? বলে শুধু মনে করানোর জন্য। তাই ভক্ত চূড়ামণি প্রহ্লাদ, দোর্দণ্ড প্রতাপ, আসুর স্বভাব, হিরণ্যকশিপুর কোলে বসে আমাদের সবাইকে ইঙ্গিত দিচ্ছেন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। এবং নির্ভীক হৃদয়ে আহ্লাদিত চিত্তে বলছেন, কি বলছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनौ
দাস্য সখ্যমাথ নিবেদনম। শ্রবণম, শ্রবণে মহারাজ পরীক্ষিত এত সুন্দর শ্রবণ করেছেন। শ্রবণ মানে খালি শুনে শুনে বাড়ি গিয়ে বলে রুটি খাবি না পরোটা খাবি, ওরকম নয়। যা শুনবে হৃদয়ে রেখে ঘরে যাবে, গৃহকর্ম করার পর যখন বিশ্রাম করতে যাবে, আজকে কি কি শুনলাম, আজকে এই প্রসঙ্গ শুনলাম, কি কি যেন বললেন ওই আচার্য, হ্যাঁ এই বলেছেন, আমার কি করণীয় শুনলাম, তো আমার কি করণীয়, আমারও এর মাঝখান থেকে বুঝে নিতে হবে কি কি করতে হবে। এইভাবে সব সময় রোমন্থন, আমাদের মন্থনের ধর্ম। তাই শাস্ত্রে বারংবার বলছে সমুদ্র মন্থন। ওই সমুদ্রে গিয়ে মন্থন করেছিলেন, এই ভেবে রেখো না প্রত্যেকটি সংসার, প্রত্যেকটি গৃহ এক একটি মন্থন স্থান। সেই সংসার সমুদ্রকে বারবার খালি তোমরা প্রত্যেকের নিজের নিজের গৃহকে মন্থন করে অমৃত বার করে রাখো। এই অমৃত বারবার পান করে এই জন্ম মৃত্যুর ঘাত প্রতিঘাত থেকে মুক্ত হয়ে ভাগবত স্বরূপে গমন করো। যে যত সুন্দর করে সংসারের সমুদ্র মন্থন করতে পেরেছেন, সে আমার নিতাই চৈতন্যের আরো কাছাকাছি যেতে পেরেছেন। আর যারা মন্থন জানে না, তারা খালি দেবতা আর অসুরের লড়াই করে মরছে, অমৃত আর পায় না। যথাযোগ্য স্থানে যথাযোগ্য বস্তু প্রদান করার নামই হচ্ছে ভাগবত ধর্ম। এটি যারা করেন তাকে স্বামী বলা হয়। ঘরের স্বামীকে বলো, তার কাজ কি? গৃহস্বামী থাকে তো, একজন গৃহস্বামী, সে উপার্জন করে নিয়ে এসে যার যতটা দরকার ততটাই দেন। তার একটা দায়িত্ব আছে, কিন্তু এর এটা লাগবে, ওর ওটা লাগবে, সব ডিস্ট্রিবিউট করে দিচ্ছে স্বামী। আর গোস্বামী কি করে? গোস্বামী, যারা গোস্বামী সন্তান, আগামীকাল আমার ভাইটি আসবে, অনেক পড়াশোনা করেছে, অনেক শাস্ত্র পড়েছে, কাশী গেছে, বেনারস গেছে, অধিরাজ কেন করেছে? গোস্বামী কাদের বলা হয়? শুধু আহরণ করলে হবে না, তারপরে কি করবে জানো? পাত্রাপাত্র বিচার করে সবাইকে যথাযোগ্য কোনটা কার লাগবে সেটা যিনি ভাগ করতে পারেন, নিজে আহরণ করে সর্বস্ব নিয়ে সেই সর্বস্ব সবাইকে যিনি দিতে পারেন, তাকে কি বলা হয় জানো? তাকে বলা হয় গোস্বামী। গোস্বামী খালি লুকিয়ে রাখবে না, যা পাবো, যা উপার্জন করব জীবনে, এটা নিতাই গৌরের দান। নিতাইয়ের দলের মানুষ যারা, তারা নিজের বলে কিছু রাখে না, সর্বস্ব নিয়ে ওই জগতের জীবের মধ্যে বিলিয়ে দিতে পারেন যারা। এবং যাবে যখন খালি হাতে চলে যাবেন, বগলে বগলে কি নিয়ে যাবেন? শুধু সমস্ত জীবের আশীর্বাদ, সমস্ত জীবের প্রেম ভালোবাসা, যে প্রেমের খনি মন্থন করলে শুধুই খালি অমৃত বেরোয়। নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই, হ্যাঁ, জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর।
তাই শ্রবণম, আমাদের যদি স্মৃতি জাগ্রত করতে হয়, ভগবৎ চরণে মতি রাখতে হয়, তাহলে আগে শ্রবণ করো। শ্রবণ মানে খালি শুনলাম না। তোমরা যেমন অর্থ নাও, উপার্জন করো, করে কি করো? কিছু ব্যাংকে রাখো না, কিছু সঞ্চয় করে রাখতে হয় না? হরি কথার অমৃত শ্রবণ করে ভেতরে একটা ব্যাংক আছে, ওখানে স্টোর করে রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে, এবং যথা সময়ে যথাভাবে সেই স্মৃতিগুলোকে নিয়ে তোমায় এগিয়ে যেতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিত। যেমন তেমন শ্রবণ নয়, শ্রবণ করেছেন এবং প্রশ্ন করেছেন। তদ্বেন্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছেন? শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন যে তদ্বেন্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রশ্ন করো। প্রশ্ন কাকে বলে? জিজ্ঞাসা কাকে বলে? জিজ্ঞাসা মানে আমি কিছুই জানি না, আমার জানতে হবে। প্রভু এসেছেন, হ্যাঁ কি না, ওটা হলো জিজ্ঞাসা। আর প্রশ্ন, মনে সংশয় হয়েছে, এটা হলেও হতে পারে, কিন্তু এটাকে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন। তাই অর্জুন প্রশ্ন করেছেন নিশ্চিত হওয়ার জন্য। যারা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেন, তারা জানেন কোনটার পর কোনটা জিজ্ঞাসা করতে হয়। রাধে রাধে। কিন্তু জিজ্ঞাসা শুধু যদি করতে হয়, সেটা সবাই বুঝতে পারবে না যে কোনটার পরে কোনটা বলতে হয়। তাই উপযুক্ত প্রশ্নকারীর কৃপায় এবং উপযুক্ত উত্তরদাতার কৃপায় আমরা শাস্ত্র পেয়েছি। ভাগবত রূপ অমৃতের এই খনি মন্থনে যিনি প্রশ্ন করেছেন, তিনি মহারাজ পরীক্ষিত। একদম যথাযোগ্যভাবে কোনটার পর কোনটা প্রশ্ন করতে হয় এত সুন্দর প্রশ্ন করেছেন। কোনো ডিলিট নেই, কোনো রবার দিয়ে ইরেজার দিয়ে মুছতে হয়নি। যেমন যেমন বলেছেন সেইভাবে আমরা এত সুন্দর ভাগবত পেয়েছি। আমরা ভাবতে পারি যে পরীক্ষিতের কত যোগ্যতা থাকলে তিনি এই প্রশ্নগুলো করতে পারেন। তাই শ্রবণে মহারাজ পরীক্ষিত এতটাই সুন্দর প্রশ্ন করেছেন যে তার নাওয়া খাওয়ার চিন্তাটাও ছিল না। মৃত্যুর চিন্তা, সেটাকেও দূরে সরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, শমিক মুনি অভিশাপ দিয়ে দিলেন, 7 দিনের পর তোমায় সাপে দংশন করবে, তুমি মারা যাবে। শমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি অভিশাপ দিয়েছেন। সেই মহারাজ পরীক্ষিত প্রায় অপবিষ্ট হয়েছেন গঙ্গা তটভূমিতে। তার টেনশন নেই, মাতৃগর্ভে সাক্ষাৎ ভগবান যাকে রক্ষা করে, বিষ্ণুরাত যার নাম, তার আবার চিন্তা থাকবে মরার চিন্তা? সে শুধু ভাবছে সর্পের দংশনে ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিতের মৃত্যু হবে, কিন্তু আমি গোবিন্দ চরণ পাব তো। তাই হরি কথা শুনতে বসেছেন। দুলি ধূসরিত কেশজাল মহারাজ পরীক্ষিত, তিনি এসে বসে তিনি ভাগবত উপদেশ দিচ্ছেন। চরণের কাছে বসে ওই বৃদ্ধ কিন্তু মহারাজ পরীক্ষিত একেবারে বৃদ্ধ, বুড়ো হয়ে গেছে, কলির সাথে লড়াই করে পারেননি, তাই কলিকে বদ্ধ করেছিলেন। তাই কলিকে বাধার ফর্মুলা তিনি জানেন যে কোনোভাবেই কলিকে দমন করা যাবে না, কলহ বিবাদ বিসম্বাদ, কিন্তু একভাবে করা যাবে, হরিকথা শ্রবণ করতে গিয়ে সবাই একসাথে বসবে, শত্রু মিত্র সবাই মিলে হরিকথা শুনবে। এটাই কলিকে বাধার পথ। আর এই কলিকে বাধার জন্যই তোমরা আপ্রাণ চেষ্টা করছো। তোমরা মায়েরা দলে দলে চারিদিকে গিয়ে গিয়ে ভিক্ষা অর্জন করে
যাতে আমরা কলহ ভুলে গিয়ে সবাই সনাতন ধর্ম আলোচনা করতে পারি, আমরা মিলিত হতে পারি, আমরা বালক সেবা দিতে পারি, আমরা ভক্তগণকে প্রসাদ চরণামৃত আস্বাদন করি, হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করতে পারি। এর মধ্যে কলহ নাই, বিবাদ নাই, বিসম্বাদ নাই, তাই কলি এখানে বাধা হয়ে যায়। এই বাধার সূত্রকে দিয়েছেন মহারাজ পরীক্ষিত। কিচ্ছু করেননি, কোনো চিন্তা করেননি, কোনো কিছু সংশয় করেননি। শুধু সুরধুনী তীরে গঙ্গা তটভূমিতে তিনি বসেছেন। শুধু জানেন, প্রভু জানেন, প্রভু আমায় রক্ষা করেছেন, তিনি কাউকে পাঠাবেন। ঠিক তাই, এইভাবে নিশ্চিন্ত মনে বসে থাকো, ভগবানই কাউকে পাঠিয়ে দিয়ে তোমায় কৃপা করবেন। সুখদেব গোস্বামী বলতে বসেছেন আর পরীক্ষিত শ্রবণ করতে বসেছেন। 4-5 দিন কথা হয়ে গেল, কিন্তু পরীক্ষিত খায়ও না, বিশ্রামও করে না। সুখদেব গোস্বামী বাদ জিজ্ঞেস করছেন, মহারাজ 4-5 দিন হয়ে গেল, এবার একটু বিশ্রাম করুন, একটু আহার করুন, একটু জল পান করুন, শরবত পান করুন। মহারাজ পরীক্ষিত বলছেন, আপনিই তো বলেছেন অন্নম প্রাণ মনো বুদ্ধি। অন্নময় কোষে কিছু আহার করলে অন্নময় কোষকে তৃপ্ত করে। অন্নময় কোষ পরিতৃপ্ত হলে সেটা চলে যায় আপনার প্রাণময় কোষে। প্রাণময় কোষ পরিপূর্ণ হলে সেটি চলে যায় বিজ্ঞানময় কোষে, মনোময় কোষে। মনোময় কোষ পরিপূর্ণ হলে সেটি চলে যায় বিজ্ঞানময় কোষে। বিজ্ঞানময় কোষ পরিপূর্ণ হলে চলে যায় আনন্দময় কোষে। আর আনন্দময় কোষ পরিপূর্ণ হলে অন্নময় কোষে কিছু দেওয়ার থাকে না। হরি কথামৃত পান করে আমার আনন্দময় কোষ পূর্ণ, তাই আমার অন্নময় কোষের কোনো চিন্তা নাই। কি খাবো? এই তো আছলা আছলা করে হরি কথামৃত পান করছি, আমার হৃদয় ভরে যাচ্ছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভুরিদাচনা। তোমার কথার উপমৃত তপ্ত জীবনের সান্ত্বনা। কবিগণ যাকে কীর্তন করে জগতের কলুষ কলমশ বিদূরিত করেন, এই হলো শ্রবণে মহারাজ পরীক্ষিত। কীর্তনে কীর্তনে সুখদেব গোস্বামী পাদ এই এত সুন্দর ভাগবত যদি না দিতেন বলে আমরা কীর্তন কি করতাম? তাই শ্রবণম কীর্তনম। তারপর শ্রবণ করলে আর কীর্তন করলে কি হয়? কীর্তন কি করব বাবা? বললো কি কীর্তন কি করব? রাধে রাধে। বলে কীর্তন করবে রূপবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক। তাই হ্যাঁ, রূপবাচক নাম, রূপবাচক নাম বাঁকে বিহারী, তাই না? গুণবাচক নাম দীনবন্ধু, এটা তার গুণ, দিনের বন্ধু তিনি, ভক্তবৎসল ভগবান। ননি চোরা, ক্রিয়াবাচক, ননি চুরি করে। আর এই শ্রবণ আর কীর্তন করলে কি হয় জানো? ভেতরে স্মরণ আসে, তাই না? যখনই শ্রবণ করছে হরি কথা, সঙ্গে সঙ্গে স্মরণ আছে গোপাল চুরি করছে, ননি চুরি করছে, এই ঘুরছে ফিরছে, এই করছে সেই করছে। কীর্তনম শ্রবণম কীর্তনম, রূপবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক গিরিধারী, গিরিরাজ ধারণ করেছেন। জয় রাধা গিরিধারী, জয় রাধা গিরিধারী। রঘুনাথ গোস্বামীর প্রাণ ধন, জয় রাধা গিরিধারী। জয় রাধা শ্যাম সুন্দর, জয় রাধা শ্যাম সুন্দর।
শ্যামানন্দের প্রাণ ধন, জয় রাধা শ্যাম সুন্দর, জয় রাধা গোপীনাথ, জয় রাধা গোপীনাথ, মধু পণ্ডিতের প্রাণ ধন, জয় রাধা গোপীনাথ, জয় রাধা রাধারমণ, জয় জয় রাধারমণ, গোপাল ভট্ট গোস্বামীর প্রাণ ধন, জয় জয় রাধারমণ, জয় জয় রাধাকান্ত, জয় জয় রাধাকান্ত, লোকনাথ গোস্বামীর প্রাণ ধন, জয় জয় রাধাকান্ত, গৌরাঙ্গ বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ ব্রজ মহান, রাধাকান্ত রাধা বিনোদ, নরোত্তমের প্রাণ ধন। দেখো, নাম করলে কি হয়? নামের স্মরণ আসে। তাই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। হ্যাঁ, যেই বললাম জয় রাধা মদন মোহন, সঙ্গে সঙ্গে আমার স্মরণ আসছে ওই যে মদন মোহন, রাসস্থলিতে যিনি রাধাসনে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন মোহন মোহিত। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে নৃত্য করে করে রাসবিলাস করছেন, আর কামদেব ভাবছে সবাইকে জব্দ করেছি, এবার এই কৃষ্ণকে জব্দ করব। মহাদেবের ধ্যান ভঙ্গ করেছি, ব্রহ্মাকে কামাতুর করেছি, বিশ্বামিত্র ঋষির ধ্যান ভেঙে মেনকার প্রতি আসক্ত করেছি। এই কৃষ্ণ বিষ্ণু নারায়ণ একে জব্দ করতে পারিনি। তাই পঞ্চবান নিয়ে অপেক্ষা করছেন কিভাবে তাকে পরাস্ত করবেন, কামাতুর করবেন। কিন্তু ভগবান যে আত্মকাম, পূর্ণকাম, তার কোনো কামনা বাসনা নাই, তিনি নির্বিকার। তাই তাকে বান নিক্ষেপ করবেন ভাবছেন, কিন্তু এত সুন্দর নৃত্য করছেন। আর ওই রূপ দেখে সখী কি রূপ হেরিল মধুর মূরতি, পীড়িতির অংশের সার, হেন লয় চিতে তিন ভুবনে, তুলনা নাহি কয়া। তাই বলছেন এ অপূর্ব মহিমা। কামদেব কিছুতেই বান মারতে পারছেন না। আর রাধারানীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যখন কামদেবের দিকে দৃষ্টি দিয়েছেন, কামদেব বান ফেলে দিয়ে গড়াগড়ি গিয়ে বলছেন, হে প্রভু, কেন কামদেব করে পাঠিয়েছ? আমি ওই রকম একটি গোপী হয়ে আসতাম, তোমার অদরামৃত সুধা থেকে আমি বঞ্চিত হতাম না। মদন মোহিত হলো, আর আমার প্রভুর নাম হলো জয় রাধা মদন মোহন। बोलिए राधा मदन मोहन भगवान की जय। তাই শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে, অভয় চরণার বিন্দরে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাত
বল সুখ লব লাগিরে, ভজ হরে বন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিদায় হরিব। যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন, এ থেকে আছে পরতীর্থ রে, ধন যৌবন পুত্র পরিজন, এ থেকে আছে পরতীর্থ রে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভক্ত পাতার মধ্যে যেমন জীবন জল টলমল করে, আমার জীবনেরও কোনো মূল্য নেই। কমল দল জল জীবন টলমল, জীবনটাই টলমল করছে। জল জীবন টলমল, ভজ হরি পদ নীতি রে, ভজ হরি পদ নীতি রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে। পূজন সখীগণ আত্মনিবেদন, পূজন সখীজন আত্মনিবেদন, গোবিন্দ দাস বিলাসী রে, জয় হরে হরিব শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ রে। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ তালি দিয়ে সেবা করে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
কীর্তনম স্মরণ বিষ্ণু স্মরণম। তাই শ্রবণ আর কীর্তনের দ্বারা বিষ্ণু স্মরণ হয়। ভগবানের স্মরণ হলে ভগবানের আগেই বদনটা দেখতে পাবে না। কি দেখতে পাবে? আরতির সময় প্রথমে কোথায় দেয় আরতিটা? হ্যাঁ, চরণে। তাহলে স্মরণে কি পাবে? আগে চরণ। ব্রজগোপীরা যখন যখন স্মরণ করেছে, প্রভু তার চরণ চিহ্ন দেখিয়ে দেখিয়ে তাকে খুঁজিয়ে নিয়ে এসেছেন। তাই বলছেন বিষ্ণু স্মরণম। বিষ্ণু স্মরণে কে? মানে প্রহ্লাদ এমন স্মরণ করেছেন, এমন স্মরণ করেছেন যে পিতা হিরণ্যকশিপু কতবার প্রহার করছেন, কতবার অত্যাচার করছেন, এক মুহূর্ত বিষ্ণু স্মরণ বাদ দেননি। তাই ভগবান এই যে তীব্র স্মরণ, স্মরণে হচ্ছে ভক্ত চূড়ামণি প্রহ্লাদ। তাই নরসিংহ ভগবান প্রহ্লাদকে কোলে তুলে বলছেন, তুমি একটা মুহূর্ত আমার স্মরণ বাদ দাওনি। বলো কি বর প্রার্থনা করবে? যা চাইবে তাই দেব। প্রহ্লাদ চাইছেন কি? প্রভু যে কুলে জন্ম দাও, কীট কুলে জন্ম দাও, পতঙ্গ কুলে, দানব কুলে, মানব কুলে, কৃমি কুলে, জন্তু কুলে, যে কুলেই জন্মাই, মতিটা যেন তোমার চরণে থাকে, তোমায় কোনোদিন যেন ভুলে না যাই, এই বর আমায় প্রদান করো। বুঝতে পারছো? স্মরণে প্রহ্লাদ, শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব, স্মরণে বিষ্ণু, স্মরণে প্রহ্লাদ। আর স্মরণে যদি চরণ আসে, বিষ্ণু স্মরণম পাদ সেবনম। চরণ পেলে কি করব? পাদ সেবন করব না? পাদ সেবনে কে? বলে মা লক্ষ্মী দেবী। পার্মানেন্ট ডিউটি, প্রভুর চরণ ধরে সম্ভাষণ করছেন, পাদ সেবনম। তারপরে চরণ পেয়ে কি করব? অর্চনা করব না? অর্চনে কে? অর্চনে পৃথু মহারাজ এমন অর্চনা করেছেন। ভগবান শ্রী হরি নামিয়ে নিয়ে এসেছেন। অপরাধ করেছে না দেবরাজ ইন্দ্র? জগতের কল্যাণে শত অশ্বমেধ যজ্ঞ করছেন, শততম অশ্বকে চুরি করে নিয়ে চলে যান। এই দেবরাজ ইন্দ্রের এই যে জ্বালা, কেউ ভালো কর্ম করতে গেলেই খালি বাধা দেয়। কেন জানো? তার ইন্দ্রপদ চাল চলে যাবে তো। আমাদের দিদি, আমাদের দাদু সবাই কিন্তু এটাই অনুভব করছেন যে যদি ক্ষমতা চলে যায়, অতএব সবাইকে খর্ব করে দাও। ক্ষমতার লড়াই তো আমাদের। দেবরাজ ইন্দ্র ভাবছে অশ্বমেধ যজ্ঞ করে ইন্দ্র হয়ে যাবে, আমার কি হবে? তাই ঘোড়া চুরি করে নিয়ে চলে যায় খালি। তখন ভগবান শ্রী বিষ্ণু ইন্দ্রলোকে আবির্ভূত হয়ে বললেন, দেবরাজ তোমার কাণ্ডজ্ঞান নেই, তুমি যজ্ঞের অশ্ব হরণ করেছ, জগতের কল্যাণ হবে কি করে? তাই ইন্দ্রকে নিয়ে এসে শ্রী হরি বিষ্ণু তিনি পৃথুকে বলছেন, এ পৃথু, পৃথু তুমি এ কি করলে? পৃথু তুমি দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দাও, তুমি যজ্ঞ বন্ধ করলে কেন? এই নাও অশ্ব, আর ইন্দ্রকে ক্ষমা করে দিও। পৃথু মহারাজ হাত জোর করে বলছেন, প্রভু। পৃথু বলছেন, প্রভু দেবরাজ ইন্দ্রকে কি আমি ক্ষমা করব? আমি তার প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম। কেন কৃতজ্ঞ কিসে? বলে ও যদি ঘোড়া চুরি না করত, তুমি এসে আমায় দেখা দিতে। বলো প্রভু, তাই তোমার দেখা পেয়েছি, তোমার অর্চনা করব। সবাই জল নিয়ে এসে চরণ ধোয়াচ্ছে, বলে নয়নের অশ্রু দিয়ে চরণ ধুয়ে দেব, অনুরাগ চন্দনে তোমায় ভূষিত করব। হে প্রভু, হৃদয় পুষ্প তোমার চরণে দেব। তাই অর্চনে পৃথু মহারাজ। যশ রাধে, বলো রাধে রাধে, জয় নিতাই। অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্রূর,
সবাই অপরাধ করে ক্ষমা চেয়ে বন্দনা করেছেন, আর অক্রূর তাকে ভগবান তাকে বন্দনা করেছেন। মুকং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। সাক্ষাৎ স্বরূপ দর্শন করিয়ে যেন সরস্বতী মাকে বসিয়ে ওই অক্রূর মহাত্মাকে দিয়ে বন্দনা করিয়েছেন। বন্দনায় অক্রূর, দাস্যে দাস্যে বীর হনুমান। বীর হনুমান দাস আমরা সবাই, জীবের একটাই স্বরূপ, সে নিত্য কৃষ্ণ দাস। যে না মানে তার পাপে সে হয়ে যায় নাশ। সবার ভেতরের একটাই অবস্থা, সে নিত্য কৃষ্ণ দাস। বীর হনুমান, তাকে মা সীতা একটা মুক্তোর মালা দিয়েছে, ওই হাড়টাকে ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে দেখছে। লক্ষণ বললেন, হনুমান এত ভালোবেসে তোমায় হাড় দিল, তুমি কুটি কুটি করে দিলে? হনুমান বলে, তার মধ্যে আমি রাম খুঁজছি, কোথায় আছে? তোমার ভেতরে রাম? বক্ষ বিদীর্ণ করে দেখানোর চেষ্টা করছে, এই দেখো আমার হৃদয়ে রাম আছে। জল মে রাম, স্থল মে রাম, सारे जग में तू ही राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। তাই জীবের একটাই স্বরূপ, সে নিত্য কৃষ্ণ দাস। দাস্যরসে বীর হনুমান, সক্ষরসে ব্রজবাসীগণ, ব্রজ সখাগণ, আর আত্মনিবেদনে বলি মহারাজ। জয় রাধে। বলি মহারাজ দান দিতে গিয়েছিল, जय श्री राधे। একটু শরীরটা একটু খারাপ করছে, আমি 2 মিনিটের জন্য আসছি একটু। তুমি বাবা একটা কীর্তন ধরো সবাই। कृष्ण कृष्ण
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম